নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আর আমার সকল বন্ধুদেরকে জানাই মেরি ক্রিসমাস, বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমি ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেক তৈরি করব। আর এই কেকটা কিন্তু আমি সুজি, ময়দা, ব্রেড ছাড়াই তৈরি করব। কেকটা খুবই টেস্টি আর খুবই হেলদি হবে। দেখেই বোঝা যাচ্ছে কতটা স্পঞ্জি সফট হয়েছে। আর এই কেকটা কিন্তু বানানো অনেকই সহজ। হাতের কাছে থাকা মাত্র কিছু উপকরণ দিয়েই এই কেকটাকে তৈরি করব। তো চলুন কেকটা তৈরি করা যাক। পুরো ভিডিওটা কিন্তু দেখবেন বন্ধুরা। আর কেমন হয়েছে কেকটা কমেন্ট করে জানাবেন। তো এখানে আমি একটা কড়াই বসালাম গ্যাসের উপরে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি আধা বাটি চিনি কড়াইতে দিয়ে দিলাম। আর এইভাবে কিছু সেকেন্ড রাখার পরে দেখুন এখানে চিনিটা গলে গিয়েছে। আর চিনিটাকে এখানে নাড়াচাড়া করে আমি একটা ক্যারামেল তৈরি করব। আর এই কেকটা কিন্তু এই ক্যারামেল দিয়ে বানানো হবে। আর দেখুন এইভাবে নাড়াচাড়া করতে হবে আমাদের। আর এই ক্যারামেলটাকে কিন্তু একদম বেশি কালার আনা যাবে না, মানে বেশি করে জ্বালানো যাবে না, তাহলে ক্যারামেল থেকে কিন্তু একটা গন্ধ আসে, তিতে গন্ধ। এই জন্য গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এইভাবে নাড়াচাড়া করে হালকা করে ক্যারামেলটাকে তৈরি করে নিতে হবে। তারপরে যখন চিনিগুলো সব একদম গলে যাবে তখন আমরা এখানে অল্প অল্প করে জল দেব এই ক্যারামেলের ভিতরে। কারণ ক্যারামেলটা এইভাবে রেখে দিলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে ঠান্ডার দিন। এই জন্য সামান্য একটু জল দিয়ে এটাকে পাতলা করে রেখে দেব, তাহলে আর এটা ঠান্ডা হবে না আর কেকটাও ভালো হবে। তো এখানে আমি প্রায় আধা কাপ মতন জল দিয়ে ক্যারামেলটাকে ভালো করে এখানে নাড়াচাড়া করব। কারণ চিনিগুলো কিন্তু এখনও শক্ত হয়ে আছে, ক্যারামেলটা জল পড়লেই শক্ত হয়ে যায়। তারপরে যখন ক্যারামেলটা ভালো করে গলে যাবে, একটু ফুটে যাবে, তখন আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটাকে রেখে দেব। তারপরে আমি এখানে ওই বাটির আধা বাটি কুসুম গরম দুধ নিয়েছি আর নিয়েছি এক বাটি গমের আটা। তো বন্ধুরা এই কেকটা কিন্তু আমি আটা দিয়ে তৈরি করব। তারপর দিয়ে দেবো এর মধ্যে 2 চামচ গুঁড়ো দুধ আর 2 চামচ ডেসিকেটেড কোকোনাট আর সামান্য একটু নুন দিয়ে ভালো করে এটাকে দুধের সঙ্গে মিশিয়ে নেব এই উপকরণগুলোকে। আর এখানে দেখুন একটা ডো তৈরি করছি। ডোটা কিন্তু মানে ব্যাটার তৈরি করছিলাম, ব্যাটারটা কিন্তু এরকম ডোর মতন হয়ে যাবে, একটা নরম ডো। এর মধ্যে আর দুধ দেওয়া যাবে না, দুধ দিলে কিন্তু ব্যাটারটা অনেকটাই নরম হবে। এই কারণ এর মধ্যে আমরা ক্যারামেল দেব, এই জন্য। তো ক্যারামেলটাকে আমি বাটিতে ঢেলে নিয়েছি আর অল্প অল্প করে ক্যারামেল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে ক্যারামেলটাকে এই আটার ডোর সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আর এর মধ্যে যেহেতু গুঁড়ো দুধ আর ডেসিকেটেড কোকোনাট দেওয়া আছে, কেকটা কিন্তু খেতে অনেকই সুস্বাদু হবে। মনেই হবে না যে আটা দিয়ে তৈরি। আর আটা দিয়ে তৈরি বলে কিন্তু কেকটা অনেকই হেলদি হবে বন্ধুরা। এইভাবে আপনারা আটা দিয়ে তৈরি করে বাচ্চাদের ক্রিসমাসে দিতে পারেন, কিংবা যে কোনো সময় বানিয়ে দিতে পারেন খাওয়ার জন্য। তো দেখুন এইভাবে আমরা ক্যারামেলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এই সময় কিন্তু আপনারা একটু চেখেও দেখতে পারেন, যদি মিষ্টিটা কম থাকে তাহলে আপনারা 2 চামচ চিনিও দিতে পারেন। আর আপনারা যদি ক্যারামেল না দিয়ে বানাতে চান সেক্ষেত্রে কিন্তু গুড় দিয়েও বানাতে পারেন। তারপরে আমরা 1.5 চামচ রিফাইন্ড তেল দিয়ে দেব আর ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা যেমন আমি বলছিলাম কেকটা কিন্তু আপনারা গুড় দিয়েও বানিয়ে নিতে পারেন। এই কেকে যেই সুন্দর একটা রং আসে এটা কিন্তু ক্যারামেলের জন্যই আসে। তো সেক্ষেত্রে আপনারা গুড় দিয়ে বানালেও কিন্তু সুন্দর একটা রং আসবে। রিফাইন অয়েলটা ভালো করে মিশানোর পরে আমি এখানে কিশমিশ আর কাজু বাদাম কেটে রেখেছিলাম তাই দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম এখানে আমি টুটি ফ্রুটি। আর আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুট কিন্তু দিতে পারেন। সাধারণত ঘরে কিন্তু এই
কাজু কিশমিশ বাদাম এগুলোই থাকে। তো আমি এ কারণে ঘরে যা ছিল তাই দিয়েই কেকটাকে তৈরি করছি। তারপরে আমি ইলাইচি পাউডার দিয়ে দেব আর সুন্দর করে মিশিয়ে নেব এখানে। তো এখানে কিন্তু আপনারা বন্ধুরা ডালচিনি জায়ফলের গুঁড়োও দিতে পারেন, কিংবা কোনো এসেন্সও দিতে পারেন, যে কোনো এসেন্স। আধা চামচ বেকিং পাউডার, তার হাফ বেকিং সোডা দিয়ে সামান্য একটু দুধ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা কেকের ব্যাটারটাকে কিন্তু যত ভালো করে আপনারা ফেটবেন ততই কিন্তু স্পঞ্জি হবে কেকটা। তো দেখুন ভালো করে আমি 2 থেকে 3 মিনিট মতন ফেটে নিয়েছি আর ব্যাটারটা এরকম ঘন থাকবে। আর এখানে আমি কেক টিনটা আগে থেকে তৈরি করে রেখে দিয়েছিলাম, তার মধ্যে আমি কেকের ব্যাটারটা দিয়ে দেব ভালো সুন্দর করে। তারপরে এইভাবে একটু ট্যাপ করে নেব, তারপরে উপর থেকে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দেব। কেক টিনটাকে আমি ভিতরে একটা বাটার পেপার দিয়ে উপর থেকে একটু আটা দিয়ে ছড়িয়ে নিয়েছি। হ্যাঁ, আর আমি কিন্তু অয়েলও ব্রাশ করে নিয়েছিলাম কেক টিনে। তো এইভাবে সুন্দর করে উপর থেকে একটু পিস্তা দিয়ে দেব। কেকটা দেখতেও সুন্দর লাগবে, খেতেও কিন্তু অনেকই সুন্দর লাগবে। তারপরে এখানে আমি একটা ভাতের হাঁড়ি না বন্ধু, ওটা গামলা, এটাই আমি ভাত তৈরি করি, ওটার মধ্যে আমি লবণ দিয়ে ফ্রিহিট করতে রেখে দিয়েছিলাম। তারপরে এই কেক টিনটা আমি এইভাবে বসিয়ে দেব, আবার ঢাকনাটা বন্ধ করে দেব। প্রথমে আমি 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে রেখেছিলাম, তারপরে আমি লো টু মিডিয়াম ফ্লেমে 40 মিনিট রেখে দিয়েছি। উপরে একটা নোড়া রেখে দিয়েছিলাম গ্যাসটা যাতে কোনোভাবেই বাইরে বেরোতে না পারে হাঁড়ির থেকে। তারপরে 40 মিনিট পরে আমি নোড়াটা হটিয়ে দিয়েছি, আর এবার আমি কেকটাকে চেক করে নেব। তো বন্ধুরা অনেক সময় কিন্তু কেক বানাতে কারো 40 মিনিট লাগে, কারো 45 মিনিট, কারো 50 মিনিট, কোনো ঠিক নেই। কেকের ব্যাটারটা যেমন ঘন হবে কেকটা তৈরি হতে কিন্তু সেরকম টাইম লাগে। আমার এই কেকটা তৈরি করতে 40 মিনিট লেগেছে। 3-4 মিনিট আমি হাই ফ্লেমে রাখার পরে বাকি মিনিটটা আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম। কেকটা আমাদের তৈরি, বের করে নিয়েছি হালকা একটু ঠান্ডা করে। এবার এটাকে আমি ডিমোল্ড করব। ডিমোল্ড করা তো খুবই সহজ, দেখুন। আর কেকের রঙটা কি সুন্দর হয়েছে, খুবই স্পঞ্জি হয়েছে বন্ধুরা, আর খেতে কিন্তু অনেকই টেস্ট হয়েছিল কেকটা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন কেকটা কেমন হয়েছে। আর এইভাবে আটা দিয়ে কেক তৈরি করে আপনারা কিন্তু যে কোনো সময় বাচ্চাদের দিতে পারেন, বাচ্চারা খুবই খুশি হবে, কারণ এই কেকটা কিন্তু খুবই হেলদি আর অনেকই টেস্টি। আপনারা একবার ঘরে বানিয়ে দেখবেন, অনেকই টেস্টি হয় বন্ধুরা, দেখেই বোঝা যাচ্ছে কতটা টেস্টি হবে, কতটা সুস্বাদু হবে। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধু।